নমস্কার, খবরের ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। ভাষা শুধু কথার মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, আমাদের অহংকার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শুরুতেই সবাইকে জানাই মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভাষা দিবসের ঠিক প্রাক মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলায় পূর্ব, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের জন্য আয়োজিত যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেন। आप सबके लिए परम सौभाग्य की बात है। आइए आप सबकी करतल ध्वनि के साथ वंदन अभिनंदन करें, स्वागत करें, शुभारंभ करने की कृपा करें। रिमोट का অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্যের 3 সাংসদ বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য ও কৃতি সিং দেববর্মা, সরকারি রাজভাষা বিভাগের সচিব অংশুলি আরিয়া প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য অতিথিরা রাজভাষার প্রচার ও প্রসারে প্রকাশিত বেশ কয়েকটি বইয়ের আবরণ উন্মোচন করেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিব্যাঙ্গজনদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন। এর আগে আগরতলায় পৌঁছলে বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের 2 সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, হিন্দি ভাষা কখনোই অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং তা অন্যান্য ভাষার সহযাত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা মাতৃভাষাতেই প্রদান করা হবে। এতে শিশুদের শেখার দক্ষতা বাড়বে এবং শিক্ষার ভিত্তি আরও সুদৃঢ় হবে। এছাড়াও স্থানীয় উপভাষা সংরক্ষণ ও নগর লিপি আন্দোলনকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। और जब भाषाओं को संरक्षण की और भाषाओं को संवर्धन की बात होती है, तब जहां रिच संस्कृति होती है वहीं समृद्ध भाषाएं होती। समृद्ध भाषाओं के बिना समृद्ध संस्कृति बन ही नहीं सकती। त्रिपुरा का भी उदाहरण देखिए, बांग्ला, कोकोबोरोक और हिंदी, तीनों भाषाएं यहां बहुत अच्छे तरीके से बोली जाती है। अगर भाषाओं के नाम पर विखवाद करने वालों को भाषाओं का सह अस्तित्व समझना है तो उनको त्रिपुरा में आना चाहिए। त्रिपुरा में भाषा के कारण कभी विखवाद या विवाद नहीं हुआ। तीनों भाषाएं समांतर रूप से एक साथ पली बढ़ी, आगे भी बढ़ी और मुझे विश्वास है कि और आगे बढ़ी। राजभाषा सिर्फ संवाद की भाषा नहीं होनी चाहिए। नीति निर्माण मतलब पॉलिसी मेकिंग, राष्ट्र निर्माण, नेशन बिल्डिंग, ये दोनों में
सबसे ज्यादा कोई योगदान दे सकता है तो राजभाषा और हमारी स्थानीय भाषाएं दे सकता है। और हम नॉर्थ ईस्ट के कई महानुभावों को जानते हैं जिन्होंने देश और दुनिया में हिंदी के माध्यम से नॉर्थ ईस्ट का नाम रोशन किया, अपना खुद का नाम। डॉक्टर भूपेन हजारिका जी, महान संगीतकार, त्रिपुरा के ही सुपुत्र एस.डी. बर्मन जी, आर.डी. बर्मन जी, सिक्किम के डैनी डेंगजिप्पा, मेघालय में पैदा हुए जुबिन गर्ग, कई सारे लोगों ने हिंदी के माध्यम से नॉर्थ ईस्ट से निकलकर हिंदी के माध्यम से पूरे देश और दुनिया में प्रसिद्धि प्राप्त की। उनके लिए हिंदी देश में जाने का एक मंच बना, राजभाषा देश भर में पहुंचने का एक माध्यम बनी। और यही बात हर राज्य को लागू होती है। अभी ये मुख्यमंत्री साहब हमारे एमओएस बंडी जी को अभिनंदन देते थे कि बंडी जी तेलुगु है और राजभाषा सम्मेलन में हिंदी बोले। डॉक्टर साहब आप भी बांग्ला हो, त्रिपुरा के हो, मगर बहुत अच्छी हिंदी बोलते हो। और मैं भी गुजरात से आया हूं। गुजरात हिंदी भाषी राज्य नहीं है, मगर मैं मेरे जीवन की कल्पना ही नहीं कर सकता अगर मुझे राजभाषा आती न होती तो मैं देश के लोगों से संवाद कैसे करता। आज मैं महाराष्ट्र जाता हूं, पंजाब जाता हूं, बंगाल जाता हूं, त्रिपुरा जाता हूं, आसाम जाता हूं, देश भर में घूमता हूं। मुझे देश को लोगों के साथ बातचीत करने में कोई तकलीफ कहीं नहीं आती है। इसका कारण मुझे बचपन में राजभाषा पढ़ाई गई है और मैं राजभाषा पढ़ा हूं। হিন্দি ভাষা সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। আগরতলায় পূর্ব, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের জন্য আয়োজিত যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, স্থানীয় ভাষাগুলোর পাশাপাশি হিন্দি ভাষাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, হিন্দি বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বাধিক প্রচলিত ভাষা। তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক মঞ্চে হিন্দি ভাষায় বক্তব্য রাখার সূচনা করেছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঐতিহ্যই আজও বজায় রেখে চলেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, যে কোনো ভাষার বিকাশের মূল লক্ষ্য হল মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সকলকে এক सूत्रे आबद्ध रखा। सरकारी विभागों और कार्यालय और बैंकों में हिंदी के उपयोग का बढ़ावा देने के लिए एक मंच के रूप में राजभाषा सम्मेलन का असाधारण महत्व है। आज यहाँ पर हम लोग देख चुके थे, यहाँ पर बैंक से शुरू करके बहुत लोगों को ये राजभाषा को सामने ले जाने के लिए उनको माननीय गृह मंत्री जी पुरस्कृत किए, हम भी किए और बहुत ही अच्छा लग रहा है। इस तरह पूरा देश में राजभाषा को लेके आगे बढ़ना चाहिए। जो मजबूत रिश्ता बनता है ये बहुत महत्वपूर्ण है और इस प्रयास में हिंदी की भूमिका हमेशा सशक्त रही है। मैं समझता हूँ सरकारी योजना को सभी नागरिकों को प्रभावी ढंग से पहुंचाना जरूरी है ताकि सबको समान अवसर और सुविधा मिल सके। भारत विभिन्न भाषाओं का देश है। हिंदी दुनिया के सबसे बड़े लोकतंत्र की भाषा है और विविधता के एकजुट करती है। स्वाधीन स्थानीय भाषाओं के संरक्षण और राष्ट्रभाषा का हिंदी का प्रसार दोनों साथ साथ चले। ऐसा नहीं है खाली हिंदी भाषा चले, इसके साथ साथ चले। स्थानीय भाषा जो लोकल
लैंग्वेज है उसको भी साथ साथ चले। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সম্মেলন স্থলে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। একইভাবে ফুল আলু দিয়ে সুসজ্জিত করা হয় সম্মেলন স্থলটিকে। সেখানে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চারপাশে সাজানো বিভিন্ন প্রদর্শনী স্টল এদিন ঘুরে দেখেন। देवी सज्जनों, पूर्व पूर्वोत्तर और उत्तरी क्षेत्रों के संयुक्त क्षेत्रीय राजभाषा सम्मेलन के इस विशेष सत्र में शुभागमन हो रहा है भारत के माननीय केंद्रीय गृह लोक से गाथा हुआ। बहुत बहुभाषी और बहुत प्रतिभावान बच्चे हैं हमारे। और यहाँ देखिए वीर बाल दिवस के लिए हमारा तमिल का समागम और यहाँ पे भी बहुत सारे देखिए कि कितने सारी चीज़ें कितने राजभाषा से संबंधित है या भाषा संगम से संबंधित है। बच्चे 100 बनाई मतलब लिखित कविताएं भी हैं। और এই সপ্তাহেই রাজ্য জুড়ে যেন এক উৎসব মুখর পরিবেশ। একদিকে রাজভাষা সম্মেলনের কর্মব্যস্ততা, অন্যদিকে ভক্তি আর বিশ্বাসে ভরে উঠেছে শিবরাত্রি উৎসব। সংসারের মঙ্গল কামনায় রাজ্যের বিভিন্ন মন্দিরে শিবের আরাধনায় মেতে উঠেছে ভক্তরা। মঙ্গল কামনায় কেউ রাত জেগে, কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢেলেছেন, মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। জীবনের সকল অশুভকে দূর করে সুখের প্রার্থনায় ভগবান শিবের কাছে করেছেন মঙ্গল কামনা। যেমন ভগবান শিব বিষ পান করে পৃথিবীর সমস্ত অশুভকে নাশ করেছিলেন, তেমনি বিশ্বাসে আর প্রার্থনায় আজও তিনি অশুভকে দূর করে জীবনে শুভের সঞ্চার করবেন। এই আশাতেই শিব ভক্তদের এই নিরন্তর আরাধনা।
অত্যধিক পবিত্র দিন আমাদের জন্য, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রাচীন এটা শিব মন্দির। মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যভূমিতে রাজাদের আমল থেকে এ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন রাজা কৃষ্ণ মাণিক্য বাহাদুরের ইচ্ছা ছিল এখান থেকে এই ত্রিপুরেশ্বরের মন্দির নিয়ে যাওয়ার জন্য আগরতলা, কিন্তু অনেক কথিত ইতিহাস যে বহু চেষ্টা করেও হাতি থেকে শুরু করে সমস্ত কিছু প্রচেষ্টা সত্ত্বেও এই দেবাদেব মহাদেবের এই শিবলিঙ্গকেও এখান থেকে নাড়াতে পারেন, এবং সেখান থেকে এখানে অবস্থিত আছে। প্রত্যেক বৎসর সারা রাজ্যের সঙ্গে এই উদয়পুর এই শহরের এই ত্রিপুরেশ্বর ভৈরব মন্দিরের প্রতি মানুষ, হাজার হাজার মানুষ এখানে এই দিনটিতে খুব ভক্তি সহকারে শ্রদ্ধার সঙ্গে বাবাকে স্নান করানো, যেটা আমাদের সনাতন ধর্মের অন্যতম একটা নিদর্শন, এটা করে থাকে। এবং এখানে প্রত্যেকের সুখ দুঃখ, প্রত্যেকের কামনা বাসনা যেটাই থাকুক, এটা বাবার কাছে সবাই রাখেন। তো এখানে আমিও প্রত্যেকবার আসার চেষ্টা করি। এবারও পরিবারের সাথে আমি এখানে এসেছি আমার এই সৌভাগ্য লাভ করার জন্য, এবং এখানে অবশ্যই এসেই এবং বাবার কাছে এটাই প্রার্থনা আমার, যে ছোট্ট ত্রিপুরা রাজ্যের মানুষের যাতে শান্তি সমৃদ্ধি মানুষের দেয়। এখানে একটা পরিবেশের মাধ্যমে সমস্ত অংশের মানুষের, জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের একটা একাত্মবোধের মাধ্যমে, একটা শৃঙ্খলার মাধ্যমে, যাতে রাজ্যের প্রশান্তি, রাজ্যের ঐতিহ্যকে আমরা বর্ধিত করতে পারি। শান্তি শৃঙ্খলা প্রতিটি মানুষের জীবনে কর্তব্য, দায়িত্ব, এবং সেটা আনার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকতে হবে। শুধু বাবার কাছে প্রার্থনা করা, বাবা সকলের মঙ্গল করো, রাজ্যের মঙ্গল করো, এবং আমাদের সকলের ইচ্ছা সহযোগিতায় বাবা আশীর্বাদে রূপান্তরিত করবে আশা রাখি, এবং সকলের মঙ্গল। উৎসবের মাঝে রাজ্য তথা দেশ জুড়ে চলছে পরীক্ষারও মরশুম। সারা দেশের পাশাপাশি রাজ্য শুরু হয়েছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর সারা দেশে প্রায় 46 লক্ষ পরীক্ষার্থী বসেছে। রাজ্যে সিবিএসই পরিচালিত 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে প্রায় 7,000 মাধ্যমিক ও 5,000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বেশ শান্তিপূর্ণভাবেই চলছে রাজ্য জুড়ে পরীক্ষা।
কিছুর মাঝেও কিছু কথা থাকে যেগুলো শুনলেই মনে অজানা এক দুশ্চিন্তা ভর করে। হয়তো সে দুশ্চিন্তা শুধু আমার একার নয়, আপনাদেরও। তেমনি এক শব্দ, এক বাস্তবতা, বাল্যবিবাহ। সুরক্ষা কমিশন নিরলস প্রয়াস চালিয়ে যায়। আজ ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে বিশেষ ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হতে পারে 5 বার। বাল্যবিবাহ বলতে বোঝায় আইন সম্মতি বয়সের আগে ছেলে বা অপরাধ অথবা বাল্যবিবাহ সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জানাতে কল করুন 16455। আসুন আজ এখান থেকে একটি দৃঢ় প্রতিজ্ঞা করা হোক। শিক্ষা আগে, বিয়ে পরে, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি। শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে সারা দেশব্যাপী বাল্যবিবাহ মুক্ত করার জন্য একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই উপলক্ষে আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও বাল্যবিবাহকে মুক্ত করার লক্ষ্যে আমাদের ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে আজকে থেকে প্রচার অভিযান শুরু হয়েছে। বিভিন্ন জায়গাতে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গাতে বাজার হাট সব জায়গায় যেখানে জনসমাগম হচ্ছে সেখানেই এই প্রচার অভিযান গাড়িগুলির মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে প্রচার অভিযান শুরু হয়েছে। এবং আগামী 23শে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জায়গাতে আমরা পথনাটক করছি শিশু সুরক্ষা এবং বিভিন্নভাবে মেয়েদের নির্যাতিতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে, এবং সেই বাল্যবিবাহকে মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পথনাটক প্রদর্শিত হবে বিভিন্ন জায়গাতে। যে মাতৃভাষার কথায় শুরু হয়েছিল আজকের খবরের ডায়েরি, আজ সেই ভাষার জন্যই একটি বিশেষ দিন। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2000 সাল থেকে সারা বিশ্ব জুড়েই এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবেই পালন করা হয়ে থাকে। আজ এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে। এরপর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ অন্যান্য অতিথিরা। ভাষার জন্যে আত্মবলিদানের সেই ইতিহাসকে স্মরণ করে দিনটি হয়ে ওঠে নীরব শ্রদ্ধা আর গভীর অনুভূতি। আজ মহান 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন যে ভাষার জন্য
বাংলাদেশের মানুষ 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিল এবং এরপর থেকে এই শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি সব সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে পালিত হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী আজ পালিত হচ্ছে। আজকে আমাদের প্রোগ্রাম আমরা সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়েছে। এরপর আমাদের মিশনের সকলকে সাথে নিয়ে আমরা অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। এর মধ্যে আমাদের ঈশ্বর পাঠশালা স্কুলের ছোট ছোট কচিকাচা ছেলেমেয়েরা এসেছে আমাদের, তারা এসে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং আজকে আমাদের এই শহীদ মিনারটা খোলা থাকবে। অন্যান্য স্কুল বা যে কোনো শিক্ষার্থী বা যে কেউ যদি চায় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, তারা সেটা করতে পারবে। এটা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের শুরু হবে বিকাল 3টায়। তখন আমাদের আলোচনা অনুষ্ঠান হবে। আমরা ত্রিপুরার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ, সরকারি ব্যক্তিবর্গ, আমরা সাংবাদিক ভাই যারা আছে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই সহ বিভিন্ন একাডেমিশিয়ান অন্যদেরকে আমরা দাওয়াত করেছি, যাতে এই দিবসের তাৎপর্য এবং এর গুরুত্ব এর উপর ভিত্তি করে আমাদের একটা আলোচনা অনুষ্ঠান হবে, সেখানে যারা অংশ নেন এবং ওনারা আসার পরও সবাই মিলে আবার পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা জানেন যে ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা। সময় বলছে আজ এখানেই শেষ করতে হবে আজকের খবরের ডায়েরি। খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।